5ই আগস্টের পর আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা যে কঠিন, এটা আমরা আগে শুনতাম, কিন্তু বর্তমানে বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রতি আজকে এখনো যে ষড়যন্ত্র, যাদের কারণে আমরা দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারি নাই, আমাদের পিছিয়ে যাদের নামে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, তারা আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা অনেক বড় বড় কথা বলছে যে এক দল গিয়ে আর এক দল খাবে, এই যে কথাবার্তা, তারা কিন্তু মূলত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে যেটা হয় সেটা হলো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার কারণ বিএনপি একমাত্র দল যে তার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন আপোষ করেন না অন্যায়ের কাছে। বেগম খালেদা জিয়া তো আপোষহীন নেত্রী। 88 সালের নির্বাচনেও কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা, তারপর জামাত, এরা কিন্তু কালো এই লালদিঘি ময়দানে বলেছিল যে যারা এরশাদ সরকার অধীনে নির্বাচন করবে তারা জাতীয় বিমান হবে। পরের দিন কিন্তু শেখ হাসিনা আর জামাতকে কিন্তু আমরা দেখলাম যে তারা জাতির সাথে ঠিকই বেমানি করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রের জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগ, এবং আমি বলতে চাই যেহেতু আমরা নিজেরাই জামাত শিবির দুইটাই এই দেশের শত্রু, আজকে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বিএনপির বিরুদ্ধে। এই ষড়যন্ত্রকে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনাদের বুদ্ধিভিত্তিক প্ল্যান প্রোগ্রামের মধ্য দিয়ে জিএ পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে এই সব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেখানেই শেখ মুজিবের ইতিহাস শেষ, সেখান থেকে কিন্তু জিয়াউর রহমান শুরু। জিয়াউর রহমান এমন কি ছিলেন যে মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন, তিনি এমন কি ম্যাজিক দেখালেন যে বাংলাদেশকে নিয়ে যে তার প্রতিষ্ঠিত দল 3.5 বছর ক্ষমতায় ছিলেন, আজকে বাংলাদেশের সবচাইতে বৃহত্তম এবং জনপ্রিয় দল, এবং সঠিক নির্বাচনের মাধ্যমে 5 বার ক্ষমতায় গিয়েছে। এবং আওয়ামী লীগ যে 3 টার্ম ক্ষমতায় ছিল, সেটা কিন্তু বিএনপির ক্ষমতাকেই তারা জোর করে কেড়ে নিয়েছিল। 3 টার্মে সুষ্ঠু নির্বাচন হলে কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতো, খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল। কাজে জিয়াউর রহমান এমন কি রাজনীতি করলেন বাংলাদেশের জন্য, মানুষের জন্য, যে তার দলকে কোনোদিনও ভোটে হারানো সম্ভব না। এটার উত্তর যদি আমরা খুঁজতে যাই, অনেক আলাপ আলোচনা আছে, যেহেতু সময়ের অভাবে আমরা করতে পারছি না। মূলত হলো তার সততা, দেশপ্রেম এবং নেতা কর্মীদের মূল্যায়ন। জিয়াউর রহমানের সততা নিয়ে তার শত্রুতাও কোনো প্রশ্ন করে না। আজকে দেখেন জিয়াউর রহমানের পরিবারের আমরা কাকে চিনি? তার ভাইকে চিনি, তার বোনকে চিনি, তার কোনো আত্মীয় স্বজনকে চিনি। আর শেখ মুজিবের পরিবার দেখেন, শেখ হেলাল, শেখ আবুল হাসনাত আব্দুল্লাহ, 21 জন, ওদের ফ্যামিলিতে খালি এমপি আছে। পারিবারিক সম্পত্তি ওরা দেশটাকে বানিয়েছিল। দেখেন, আর জিয়াউর রহমানের কোনো আত্মীয় স্বজনের নাম আমরা জানি না, খালেদা জিয়ারও কোনো আত্মীয় স্বজনের নাম আমরা জানি না। এটাই হচ্ছে দেশপ্রেম, জিয়াউর রহমান এবং শেখ মুজিবের মধ্যে পার্থক্য।